জানুয়ারি মাস এলেই আমাদের বাংলাদেশের বাবা মায়েদের টেনশন যেন বেড়ে যায়। এই কথাটা আমি কেন বললাম একটু শুনে যাবেন। এখন হলো আমাদের দেশে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করার মৌসুম। আর এই মৌসুমেই আপনি আপনার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে গেলে বিপুল পরিমাণ টাকা গুনতে হবে। সেটা বড় কথা নয়, ভর্তি করাবেন সেটা বড় কথা নয়। কথা হলো যে আমাদের দেখবেন যে স্কুলে যে বাচ্চারা পড়াশোনা করে, একই স্কুলে যারা পড়াশোনা করে তাদেরকে আবার প্রতি বছর ভর্তি হতে হয়। এই বিষয়টা নিয়ে আজকে আমাকে এক ভাই বললেন যে ভাই এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করেন, যে তার দুইটা না তিনটা ছেলে ছেলে আছে, সে তার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে গিয়ে মেলা পরিমাণ টাকা চলে গিয়েছে, সে একাই ইনকাম করে। তা আমি জানি না যে এই নিয়মটা কোত্থেকে আসলো যে প্রতি বছর আপনার কিংবা আমার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করতে হবে কেন? সে তো একই স্কুলে পরীক্ষা দিয়ে সে কিন্তু ক্লাস থেকে উত্তীর্ণ হয় আরও ক্লাসে উঠেছে। এখানে তো সামথিং একটা ফি নিতে পারে। সেখানে ভর্তি ফি নামে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়। কোনো কোনো স্কুলে 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত ভর্তি ফি নেওয়া হয়। আমার এই দুইটা সন্তান, তাদেরকে ভর্তি করতে আমার প্রায় 10,000 টাকার মতো লাগবে। এই হলো অবস্থা। তার মানে এই অবস্থাটা বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ, বর্তমান মাদ্রাসায়ও, আশেপাশে অনেক মাদ্রাসা আছে, প্রতিটা মাদ্রাসায় আমি খোঁজ নিয়ে দেখলাম যে তাদের বাচ্চাদেরকে ভর্তি করতে হলে 2,000, 3,000, 2,500 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। তো একটু হিসাব করে দেখুন এইটা কেন হবে? সে একই স্কুলে পড়তেছে, সে ক্লাস পরীক্ষায় উত্তীর্ণ হয়, সে পরবর্তী ক্লাসে যাবে, সেখানে তার হয়তো সামান্য একটা ফর্ম ফিল আপ কিংবা একটা ফি থাকতে পারে। তাই বলে 2-3,000, 5,000, 10,000 টাকা কেন নিতে হবে? এটা আসলে খুবই একটা, আমি মনে করি একটা ভাবনার বিষয়। এই বিষয়গুলো আমি মনে করি আমাদের সরকারের মনিটরিং করা উচিত। কারণ স্কুল কলেজের নামে বর্তমানে একটা ব্যবসা খুলে বসেছে। দেখবেন যে আমাদের দেশে মোড়ে মোড়ে এখন কিন্ডার গার্ডেন হচ্ছে, মোড়ে মোড়ে এখন মাদ্রাসা হচ্ছে। এগুলো হয়ে তারা কিন্তু গলা কাটা ফি নিচ্ছে, ভর্তি ফি নামক, টিউশন ফি নামক, একেবারে আমি মনে করি অভিভাবকদের গলা কাটা একটা অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে, যেটা আসলে দুঃখজনক। এগুলোর কোনো মনিটরিং সেল আছে কিনা এটা আমার জানা নেই। তো আমি আশা করব যারা আমার এই ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন। আর আমাদের যারা যে কর্তা ব্যক্তি আসেন, এইসব বিষয়ে প্রশাসনিক লোক আছেন, এই বিষয়গুলো নিয়ে আমি মনে হয় একটা আইন পাশ করা উচিত যে কি করা যায়। পৃথিবীর আর কোনো দেশে এই ব্যবস্থা আছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু বাংলাদেশে আমি বিগত কয়েক বছর যাবত এই বিষয়টা আরও দিনে দিন বাড়ছে। স্কুল কলেজের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে গার্জিয়ানদের একেবারে হেস্তনেস্ত করে চাচ্ছে তার বাচ্চাদেরকে সে স্কুলে ভর্তি করতে। জানুয়ারি মাস এলে অনেক গার্জিয়ান ধার দেনা পর্যন্ত করতে হয়। কারণ এমনও পরিবার আছে যেখানে একজন মাত্র ইনকাম করে, তার 3টা বা 4টা বাচ্চা ভর্তি করতে গেলে কী অবস্থা হয় সে কিন্তু নিজেই জানে। তো আমি মনে করি এই বিষয়গুলো একটু অবশ্যই খেয়াল করা উচিত। হ্যাঁ, আপনি নিতে পারেন, একটা ফি নিতে পারেন সামান্য কিছু, তাই বলে একবারে 5,000, 10,000, 2,000, 3,000 টাকার নিচে বর্তমানে কোথাও ক্লাস থেকে আরেক ক্লাসে উঠানোর জন্য ভর্তি ফি নাই। এটা বাংলাদেশে আছে কি না আমার জানা নেই সঠিক। তাই দর্শক, ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার করতে পারেন, যেহেতু এটা সচেতনমূলক ভিডিও বিষয়টা।